এরপর ওকে আমি এমন একটা লিপ শেড মানে লিপস্টিক পরিয়েছিলাম, যেটাই আমার মনে হচ্ছিল ওকে লুকসটাই বেশ একটা সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে। কিন্তু বেচারির আমার এই লিপস্টিক শেডটা পছন্দ হয়নি। আমাকে বললো এটাকে একটু ডিপ করে দাও। তো আমি লাস্টের দিকে যদি তোমরা দেখো তখন আমি কিন্তু ডিপ করে দিয়েছিলাম। আর এবার আমি ওকে জুয়েলারিসগুলোও পরাবো। এখানে প্রত্যেকটা জুয়েলারিস গোল্ড প্লেটেড ছিল, মানে গোল্ড ছিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি গোল্ড একটাও কেন রাখছো না, অ্যাটলিস্ট একটা ইয়াররিং তো রাখতেই পারতে। ও বললো যে না, এটা আমি এখন এগুলো পরে নিচ্ছি ঠিকই ফটোশ্যুটের জন্য, কিন্তু যখন আমার ছেলের বাড়ি থেকে আসবে মানে বিয়েতে আসবে তখন তারা নাকি ওকে জুয়েলারিস পরিয়ে একেবারে নিয়ে যাবে। তো আমি তো এটা শুনে ভাবলাম যে ইস, আমি মিস করে গেলাম, পুরো প্রপার জুয়েলারিস লুকটা পেলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, ব্রাইড যেটা চাইছে বা ওদের যেটা নিয়ম সেরকম কিছুই আমাকে করতে হতো। সেইভাবে আমি ওকে প্রত্যেকটা জুয়েলারিস পরাই। আর দেখো জুয়েলারিস ছাড়াও তো আমি ওকে ছাড়তে পারি না, বাট জুয়েলারিসগুলো কিন্তু সত্যিই সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে এগুলো গোল্ড কিছু ও পরেনি। ফাইনাল লুকে পুরোটাই দেখে মনে হচ্ছিল যে এইগুলোই যেন ও সবসময়ের জন্য পরে থাকুক। আর ছোট চুল নিয়ে টেনশন করো, ভাবো যে কীভাবে একটা খোপা হবে বা কীভাবে বিয়ের সাজটা কমপ্লিট হবে। দেখো ওর ওই ছোট্ট চুলে, মানে একদম সোলজার লেন্থের চুল ছিল ওর, সেই চুলে একটা সুন্দর হেয়ারস্টাইল কিন্তু আমি করে দিয়েছি। মোটামুটি চুলটাকে যদি ধরা যায় হাতের মধ্যে তাহলে কিন্তু একটা খুব ভালো হেয়ারস্টাইল দেওয়াই যায়। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না। যাদের ছোট চুল বা সোলজার লেন্থ চুল তারা কিন্তু অনায়াসেই বিয়ের দিনে একটা সুন্দর হেয়ারস্টাইল তোমরাও পাবে। আর আমি আমার ইচ্ছে মতো একটু পুলিং বা একটু লাইন্স করে দিয়েছিলাম ওর চুলে। আর দেখলাম এই জিনিসটা ওকে বেশ ভালো লাগছে। বেচারি গাজরা পাইনি, কারণ ভরা বৃষ্টিতে কেউ দোকান খুলে বসেনি যে ওকে একটা গাজরা বানিয়ে দেবে। তাই যা ফুল পেয়েছিলাম, যা হাতের সামনে ছিল, সেগুলো দিয়েই ওকে একটা হেয়ারস্টাইল করেছিলাম। পিছনে যদি ওড়না যাবে তাই জন্য আমি হেয়ারস্টাইলের মানে গোলাপগুলোকে এরকমভাবেই সেট করেছিলাম। চলো এবার তোমাদের আস্তে আস্তে দেখাই আমার ব্রাইডের গোটা ফাইনাল লুকটা। এই যে আমার ব্রাইড সানিয়া কিন্তু একদম নিজের সুন্দর একটা দিনের সমস্ত টেনশনকে পিছনে ফেলে দিয়ে একদম ওর মনের মতন, আমার মনের মতন বিশেষ করে ওকে সাজিয়ে তুলেছি। আর দেখো কত 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 সুন্দর ওকে দেখতে লাগছে। তো তোমরা সবাই জানিও যে সানিয়াকে তোমাদের কেমন লাগলো। ও তো পেয়ে ভীষণ খুশি। আর ওকে আমি একদম আয়নার সামনে বসিয়েছিলাম যে তুমি শুধু তোমাকেই দেখো, কারণ এরপরে আর সত্যি তুমি নিজেকে দেখার সময় পাবে না, সমস্ত গেস্ট অ্যাটেন্ড করতে হবে। তো তুমি যতটুকু সময় পাচ্ছ তুমি এখন শুধু নিজেকেই দেখতে থাকো আর আমি শুধু তোমাকে দেখতে থাকি।